দেশে ভূমিকম্প প্রবণ এলাকার অন্যতম বন্দরনগর চট্টগ্রাম। মিয়ানমারের মতো বড় ধরনের ভূমিকম্প হলে এই অঞ্চলে প্রায় 2.5 লাখ ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা রয়েছে। চট্টগ্রামে ভূমিকম্পে ভবন ক্ষতিগ্রস্ত হওয়া নিয়ে এমন শঙ্কার কথা জানিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, ভবন নির্মাণের ক্ষেত্রে আইন নকশা না মানা এবং মানসম্পন্ন নির্মাণ উপকরণ ব্যবহার না করার কারণে ঝুঁকিতে রয়েছে নগরীর 70% ভবন। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। দেশের ভূমিকম্প প্রবণ এলাকাগুলোর মধ্যে অন্যতম বন্দরনগরী চট্টগ্রাম। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএর তথ্য অনুযায়ী নগরীর 3,82,000 ভবনের মধ্যে 2,67,000 ভবনই রয়েছে ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে। সম্প্রতি মিয়ানমার ও থাইল্যান্ডে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর চট্টগ্রামের ঝুঁকির বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। এর আগে 2016 সালে 6.9 মাত্রার ভূমিকম্পে হেলে পড়েছিল নগরীর 12টি ভবন। অনেক ভবন নির্মিত হয়েছে জনবহুল এলাকায়। ভূমিকম্প হলে সেখানে উদ্ধারকারী গাড়ি বা অ্যাম্বুলেন্স যাবার তেমন কোনো সুযোগ নেই। আমরা তো এমনিতেই ঝুঁকির মধ্যে আছি, সেক্ষেত্রে ক্ষয়ক্ষতির দিক থেকে এই ঝুঁকির পরিমাণটা আরো বৃদ্ধি হতে পারে। কর্ণফুলী নদীর পশ্চিম তীরে চট্টগ্রাম সমুদ্র বন্দর, শাহ আমানত বিমানবন্দর সহ অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা গড়ে উঠেছে বেলিমাটির উপর। ফলে এই অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে বলছে নগর বিশেষজ্ঞরা। অনেক ভবন মালিক বিশেষজ্ঞদের পরামর্শ ছাড়াই, যথাযথ মাটি পরীক্ষা ছাড়াই ভবনগুলো নির্মাণ করছেন। তো এগুলো অবশ্যই ঝুঁকির মধ্যে আছে। এই বিষয়টা নজরদারি করার জন্য যেমন একটা আইনগত বাধ্যবাধকতা আছে। সিডিএর অভিযোগ, ভবন তৈরির সময় নকশা অনুমোদন নিলেও পরের ধাপগুলো নিয়মকানুনের তোয়াক্কা না করেই কাজ করছে ভবন মালিকরা। মিয়ানমারে একটা ভূমিকম্প অলরেডি হয়ে গিয়েছে, তো আমরাও কিন্তু ওই ঝুঁকির মধ্যে আছি। তা আমাদের এখানে 7 মাত্রা ভূমিকম্প হলে 70 থেকে 80% স্থাপনা কিন্তু ভেঙে যাবে। ক্ষয়ক্ষতি মোকাবেলায় আগে থেকেই ঝুঁকিপূর্ণ ভবনগুলো নিয়মিত পর্যবেক্ষণ ও নতুন ভবন নির্মাণের ক্ষেত্রে তদারকির দাবি বিশেষজ্ঞ ও স্থানীয়দের। আব্দুল হামিদ, RTV।